একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় একদম পাথর আছে পড়ে আর পুরো একদম কুচে পাথর আর বালিতে ভর্তি। তার উপর দিয়ে আমাদেরকে বাইক চালাতে হচ্ছে, মানে অফ রোড সেই লেভেলের হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি হানলেতে, আর আজকে আমি এখান থেকে যাব হানলে থেকে সমরির দিকে। মোটামুটি আজকে 160 কিলোমিটার মতন আমাকে কভার করতে হবে। আর কালকে আমি উমরিংলা থেকে আসার পর আমার বাইকের মোটামুটি তেল একদম কমে গেছে, তাই আর আমি জেরি ক্যান ক্যারি করেছি, তাই এখন পেট্রোলটা আমি ট্যাঙ্কের মধ্যে ঢালবো। আর আরেকটা কথা আমি বলবো যে তোমরা প্যাংগং লেক ঢোকার আগে যে পেট্রোল পাম্প পাবে, সেই পেট্রোল পাম্প থেকে জেরি ক্যানে পুরো একদম ফুল একদম পেট্রোল ভরে নেবে আর ট্যাঙ্কেও একদম ফুল ট্যাঙ্ক করে নেবে, না হলে এরপর পেট্রোল পাম্প পাওয়া খুব মুশকিল। আমার কাছে জেরি ক্যান আছে, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাই আমি আবার ট্যাঙ্কটা রিফিল করতে পারছি। তো চলো এখন ট্যাঙ্কটা রিফিল করে নিই। আমার পুরো রুদ্রাণীর একদম পেট ভর্তি হয়ে গেছে, আর এরপরে সামনে যদি কোনো পেট্রোল পাম্প পাই তাহলে সেখানে আমি জেরি ক্যানের তেল ভরবো, প্লাস ট্যাঙ্কেও আমি পুরো একদম ফুল করে নেবো। তো চলো একেবারে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগে। এখন হানলে থেকে বেরিয়ে গেছি আর এখন সামনে পড়বে আমাদের লম্বা ব্রিজ। তো পরিবেশ তো এখানে প্রচণ্ড পরিমাণে সুন্দর হানলের, আর হানলেতে স্কাই একদম ক্লিয়ার থাকে, মানে তারা কালকে আমরা দেখছিলাম দারুণ পরিমাণে মানে পুরো একদম আকাশ পরিষ্কার থাকে হানলেতে। আমরা এই যে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা উমলিংলা গেছিলাম। তো আমরা এখন যাবো এই সোজা গিয়ে আমাদের প্রথমেই পড়বে লম্বা ব্রিজ, তারপর আমাদের পড়বে মাহে ব্রিজের পর আমাদের পড়বে সমরিরি। তো চলো আমরা এখন যাবো সোজা। আমরা লম্বা ব্রিজের সামনে চলেই এসেছি, সামনেই আমার যেটা আছে সেটা হচ্ছে লম্বা ব্রিজ। এখন ক্রস করব, আর এইখানে ব্রিজের তলায় জলের কালারটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। ব্রিজ আমরা ক্রস করলাম আর এখন যাচ্ছি নিউমারের দিকে। নিউমারে মোটামুটি পেট্রোল পাম্প আছে একটা, যতটা আমি ইনফরমেশান পেলাম ওখানে যদি পেট্রোল পাম্প থাকে আমি ওখানে রুদ্রাণীকে পুরো একদম ভর পেট খাইয়ে দেবো। আর হচ্ছে আমার দুটো জেরিকান আছে, দুটো জেরিকানকেও একদম ভরে নেবো পেট্রোলে। আর এত সুন্দর লোকেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি আজকে সমরিতে। থেকে নিউমারের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার মতন। আর আজকে যতটা আমি ইনফরমেশান পেয়েছি রাস্তা ভালোই থাকবে, 90% আজকে রাস্তা ভালো থাকবে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়ার বেগ প্রচণ্ড পরিমাণে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বালির ঝড় উঠছে, প্রচণ্ড পরিমাণে। আমাদের তার উপর দিয়ে যেতে হবে, ওই যে বালির ঝড়টা যেটা বইছে আমাদের তার উপর দিয়ে যেতে হবে। আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা বালির ঝড়ের মধ্যে। এই যে ও ঢুকে গেছি আমি বালির ঝড়ের মধ্যে, বাপরে বাপ কি পরিমাণে বালির ঝড়। ও মানে প্রচণ্ড পরিমাণে বালির ঝড় এখানে। এই যে
ওরে বাপ রে বাপ, কি হাওয়ার স্পিড, মানে হাওয়া চিরে আমরা যাচ্ছি। ওহো, পুরো আমার বাইক তো সরাতে পারছে না, কিন্তু মাথা ছড়িয়ে দিচ্ছে আমার। প্রচন্ড পরিমাণে হাওয়ার বেগ, প্রচন্ড পরিমাণে। আর লোকেশনটা আমি যা দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর লোকেশন, দারুণ। উপরে সামনেই পাহাড় আছে, পাহাড়ের উপর পুরো বরফ জমে আছে পুরো একদম। এখানে ন্যাড়া পাহাড় আছে, আর ন্যাড়া পাহাড়ের উপরেই আরেকটা পাহাড় দেখতে পাচ্ছি যেখানে আছে বরফ জমে। দারুণ লাগছে দেখতে জাস্ট। আর বালির ঝড় যা দিচ্ছে, বাপরে বাপ। কি সুন্দর এখানে পরিবেশটা, কি সুন্দর জল বইছে এখানে। পুরো পাহাড়ের রংটা জাস্ট দেখার মতন, পাহাড়ের রংটা জাস্ট দেখার মতন হয়ে আছে এখানে। মানে কত রকম পাহাড় আমরা দেখছি। फुल कर दीजिए, ऊपर तक भर दीजिए। तो এটা হচ্ছে নিউমার পেট্রোল পাম্প। এই যে এইটা ট্যাঙ্ক আমার ভর্তি, তবুও আমি ভরে নিলাম। জেরিকান में भरना है, ठीक है। নিউমার পেট্রোল পাম্প, এখানে আমি পুরো জেরিকান সমেত পুরো বাইকের ট্যাঙ্ক সব পুরো ফুল করে নিলাম এখানে। আর এই পেট্রোল পাম্পে অনেক সময় পেট্রোল থাকে না, কিন্তু এখন আছে, ভাগ্য ভালো এখন আছে আমাদের। তবে আমি বলবো জেরিকান ক্যারি করো তোমরা সবাই, না হলে বিপদে পড়ে যেতে পারো। আর এখানে প্রচন্ড পরিমাণে হাওয়ার তেজ। हो गया, थैंक यू। এইখানে এই নিউমার পেট্রোল পাম্পের উপরই ভরসা, মানে কোনো পেট্রোল পাম্প নেই এই নিউমারটা ছাড়া। এই নিউমারে এলাম, পুরো জেরিক্যান সমেত পুরো বাইকের ট্যাঙ্ক সব ভরে নিলাম, না হলে যা অবস্থা হতো আমি বুঝতাম। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। নিউমার ছেড়ে বেরিয়ে যাচ্ছি মাহি ব্রিজের দিকে। লোকেশন তো প্রচণ্ড পরিমাণে সুন্দর, মানে পাহাড়ের কত রকম কালার হয় সেটা আমি বুঝতে পারছি খুব ভালোভাবে। মানে লাদাখের পাহাড় যদি না দেখি তাহলে অনেক কিছু আফসোস থেকে যাবে। কি সুন্দর জলটা এখানে বইছে, দারুণ লাগছে, দারুণ। কি সুন্দরভাবে জলটা এখানে বইছে। আর এখানে বালির ঝড় তো সামনে দেখতে পাচ্ছি আমি। আবার আমাকে বালির ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে। ওই যে সামনে প্রচন্ড পরিমাণে বালি উঠছে, প্রচন্ড পরিমাণে। আর নিউমার থেকে মাহি ব্রিজ হচ্ছে 20 কিলোমিটার। আর লোকেশন যা দেখছি আমি, পুরো চোখ পড়ে যাচ্ছে। লোকেশন যা দেখছি আমি, পুরো মন ভরে যাচ্ছে, একদম পুরো মন ভরে যাচ্ছে।
হর হর মহাদেব। এইখানে জলগুলো এত পরিমাণে পরিষ্কার, মানে পুরো একদম কাঁচের মতন চকচক করছে জলগুলো। এই জল এত পরিষ্কার, প্রচন্ড পরিমাণে পরিষ্কার জল, একদম কাঁচের মতন চকচক করছে। যত আমি সামনের দিকে যাচ্ছি তত প্রাকৃতিক পরিবেশ তো সুন্দর লাগছে আমার, আর হাওয়ার গতিবেগ প্রচন্ড পরিমাণে বেশি। এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, দেখার মতন পাহাড়, দেখার মতন। পাহাড়ের মাঝখান দিয়ে যখন জল বয় না, তখন সেটা আরো সুন্দর হয়ে যায়। আমরা এখন প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য তার মজা নিচ্ছি দারুণভাবে। আমি একটু হালকা দাঁড়ালাম লোকেশনটাকে ফিল করার জন্য। দারুণ সুন্দর লোকেশন, দারুণ সুন্দর, প্রচন্ড পরিমাণে সুন্দর লাগছে জায়গাটা। মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কিছুক্ষণ এখানে বসে যাই। কিন্তু আমাদের যেতে হবে এখন সমুদ্রের দিকে। আমার ডান সাইডে বয়ে যাচ্ছে বরফ গলা জল, আর এইখানে যে গাছগুলো আছে গাছগুলোর মধ্যে একটা কোনো পাতা নেই, শুধু ডাল আছে। আর ভয়ঙ্কর পাহাড় আমার সামনে আছে, সেই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা পথে রাস্তা, আর সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি সমরিদিতে। দারুণ লাগছে লোকেশনটা। সমরিদি যাওয়ার পথে রাস্তা তো এখন ভালোই দেখছি আমি, কিন্তু রাস্তা প্রচণ্ড পরিমাণে সরু। এই একটা রাস্তার মধ্যে দিয়ে লরি আসছে যাচ্ছে, জানি না সামনের রাস্তা খারাপ হবে কি না, কিন্তু এখন তো রাস্তা আমি প্রচণ্ড পরিমাণে ভালো পাচ্ছি। আর লোকেশন আর এখানে সূর্যের আলো পড়ে পাহাড়গুলো এত পরিমাণে চকচক করছে, মনে হচ্ছে যেন কেউ পালিশ করে রেখেছে পাহাড়গুলোকে। সমরিদি যাওয়ার রাস্তাটা প্রচন্ড পরিমাণে সুন্দর লাগছে আমার, একদম পুরো কালো চকচকে রাস্তা, তার উপর দিয়ে আমি বাইক চালাচ্ছি। দারুণ সুন্দর রাস্তা সমরিদি যাওয়ার রাস্তাটা। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রে যাওয়ার পথে একটা রাস্তার মধ্যে, আর একটু লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। আর দারুণ একটা লোকেশনের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড পরিমাণে সুন্দর লোকেশনটা, দাঁড়াও দেখাচ্ছি। লোকেশনটা প্রচণ্ড পরিমাণে সুন্দর, আর আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা তো একদম সুন্দর দেখতেই পাচ্ছি। তবে সামনে গিয়ে আমাদের হয়তো খারাপ রাস্তা পড়বে, তবে কোনো রকম অসুবিধা নেই, খারাপ রাস্তা হোক ভালো রাস্তা হোক আমরা সবসময় আনন্দ করবো। আমরা যে রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিলাম ঠিক তার পাশেই একটা বরফ গলা জল এখান দিয়ে বয়ে যাচ্ছে, দাঁড়ানো দেখাচ্ছি সেই জলটা। দারুণ সুন্দর, কিন্তু পুরো একদম পরিষ্কার জল। এই যে এই জলটা বয়ে যাচ্ছে, এখানে একটা ব্রিজ আছে, ঠিক এই ব্রিজের তলা দিয়ে জলটা বয়ে যাচ্ছে। দারুণ দারুণ, এক কথায় বলতে গেলে দারুণ লোকেশনের মধ্যে আমি এখন আছি, আর এত সুন্দর লোকেশনটা আমি উপভোগ করছি। কোনো তাড়াহুড়ো নেই, একদম আস্তে আস্তে বাইক চালাচ্ছি, আর এই সুন্দর লোকেশনটাকে ফিল করছি আমি, আর এইসব স্মৃতিগুলোকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে,
দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। করে বেরিয়ে গেছি আর এখন এই জলের ধার দিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। লোকেশনটা তো প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে আর রাস্তা তো খুবই ভালো। দেখা যাক আগে গিয়ে কীরকম রাস্তা পাই আমরা। তো অফরোড মোটামুটি শুরু হয়ে গেছে, আমরা এখন অফরোডিং করছি এখানে। শুধু কুচো পাথর পড়ে আছে এখানে, কুচো পাথরে ভর্তি জায়গা। কুচো পাথর আর বালি পড়ে আছে রাস্তার মধ্যে শুধু। লাদাখ সার্কিটটা পুরো 90% অফরোড, 10% ভালো রাস্তা। পুরো ধুলো আর বালি পড়ে আছে রাস্তার মধ্যে। তার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে, ধুলো আর বালি পড়ে আছে রাস্তার মধ্যে, তার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। মানে অফরোড কাকে বলে সেটা লাদাখে না এলে বোঝা যাবে না। মানে অফরোডের জন্য আমি এখানে সিনারি দেখতেই পাচ্ছি না, সিনারি মিস করে যাচ্ছি অফরোড এত পরিমাণে। প্রচণ্ড পরিমাণে অফরোড এটা, আর রাস্তা এত সরু, তার উপর অফরোডিং হচ্ছে। এইরকম অফরোডের মজা নিতেই তো এখানে এসেছি, আর সেই মজাটাই নিচ্ছি অফরোডের। মানে 90% অফরোডের মজা নিয়ে নিচ্ছি আমরা এখানে। 10% ভালো রাস্তা, ভালো রাস্তা তো আমাদের ওখানেও আছে, আমাদের ওখানে তো পুরোটাই ভালো রাস্তা। তাই অফরোডের মজা নিতে গেলে লাদাখে আসতে হবে। মানে কার উপর দিয়ে না কার উপর দিয়ে বাইক চালাইনি, বালি কাঁকড় মরুভূমির উপর দিয়ে বাইক চালিয়েছি, জলের উপর দিয়ে বাইক চালিয়েছি, কার উপর দিয়ে না বাইক চালাইনি। দারুণ অফরোডিং হচ্ছে, দারুণ। কিন্তু যখন প্রবলেম হয় এই বড় বড় পাথরগুলো যখন রাস্তার মাঝখানে থাকে তখনই প্রবলেম হয়। পুরো একটা বড় পাহাড় জায়গাটাকে ছাওয়া করে দিয়েছে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লেক, কিন্তু এটা সমরিরি লেক নয়। সমরিরি লেক এখান থেকে এখনো 35 কিলোমিটার দূরে আছে। এত সুন্দর একটা লেকের পাশ দিয়ে আমি বাইক চালাচ্ছি, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন প্যাংগং লেকের পাশ দিয়ে আমি বাইক চালাচ্ছি। কিন্তু লেকটা ছোট হতে পারে, কিন্তু জল প্রচণ্ড পরিমাণে পরিষ্কার, প্রচণ্ড পরিমাণে জল পরিষ্কার। সমরিরি যাবার আগে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখে পুরো মনটা একদম ভরে গেল। রাস্তার অবস্থা মাঝে মধ্যে খারাপ আছে, কিন্তু বেশিরভাগটাই ভালো রাস্তা সমরিরি যাওয়ার পথে। রাস্তার অবস্থা মাঝে মাঝে এইরকম অফরোড এসে যাচ্ছে, বালি পাথর পড়ে আছে প্রচণ্ড পরিমাণে, আর তার মধ্যে যদি চাকা ফেসে যায় ব্যাস হয়ে গেল। ব্রেক মারার তো এখানে কোনো রকম সুবিধা নেই, কারণ পুরো প্রচণ্ড পরিমাণে কুঁচো পাথর পড়ে আছে এখানে। ব্রেক মারলেই স্লিপ করবে চাকা। শুধু রাস্তার অবস্থা একদম উঁচু পাথরে ভর্তি।
যে জলটা আমি বলছিলাম সেই জলটা এই ব্রিজের তলা দিয়ে যাচ্ছে, এই যে এখানে। আর কত রকমের কুচো পাথর এখানে, বাপরে। এই যে জলটা এখন আমার বাঁ সাইডে এসে গেছে, এখন জলটা আমার ডান দিক দিয়ে যাচ্ছিল, এখন বাঁ দিক দিয়ে বইছে। একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আর এইখানে দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় একদম পাথর আছে পড়ে, আর পুরো একদম কুচো পাথর আর বালিতে ভর্তি। তার উপর দিয়ে আমাদেরকে বাইক চালাতে হচ্ছে, মানে অফ রোড সেই লেভেলের হচ্ছে, সেই লেভেলের অফ রোড হচ্ছে। কুমারিলি লেক যাওয়ার পথে ভালোই অফ রোড হচ্ছে। প্রথম প্রথম রাস্তা খুব ভালো ছিল, তারপর একদম অফ রোড শুরু হয়েছে, তো সেই সব আর নাম নেই। মানে ভালোভাবে অফ রোড হচ্ছে এখানে, পুরো একদম লুজ পাথর পড়ে আছে এখানে। তার মধ্যে দিয়ে আমাদের একবার উপরে উঠতে হচ্ছে, একবার নিচের দিকে নামতে হচ্ছে। এখানে লোকেশনটা এত সুন্দর, বরফ পড়ে আছে পাহাড়ে, তার দিকে আমার চোখই যাচ্ছে না, শুধু রাস্তার মধ্যেই আমার চোখ। এত সুন্দর লোকেশন আছে, সেইটা যে উপভোগ করবো করতে পারছি না। পুরো একদম রাস্তার মধ্যে আমার চোখ, হালকা হালকা করে দেখছি আর সঙ্গে সঙ্গে রাস্তার দিকে তাকাচ্ছি। এসে পৌঁছালাম সমরিতে, আর সমরি লেকটা ঠিক আমার পিছনে দেখাচ্ছে ব্লু করে, আমরা দেখাচ্ছি। ওই যে ব্লু রঙের যে বড় লেকটা দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে সমরি লেক। সমরি লেকের এখানে ওয়েদার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর আমরা অনেকটা অফরোড করে এসেছি সমরি লেকের মধ্যে, মানে 15 কিলোমিটার মতন অফরোড ছিল। সেই অফরোড বলতে কুঁচো পাথর পড়েছিল, তার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে। সমরি লেকের ধার দিয়ে পুরো একদম কাঁটা তার দিয়ে ঘেরা আছে, যাতে না কেউ সামনে যেতে পারে। এইখানে লেকটা আমার এখান থেকে অনেকটা দূর পিছনে, আর আমরা আছি হচ্ছে একটা হোমস্টেতে, সেই হোমস্টেটা আমি দেখাচ্ছি। এই যে এই হোমস্টের মধ্যে আমরা আছি, আর লেকটা হচ্ছে হোমস্টে থেকে অনেকটা দূরে। তো আমি এখন আছি সমরি লেকের একদম ধারে। কালকে আমি রাত্রিরে আসতে পারিনি, কালকে পুরো একদম কাঁটা তার দিয়ে ঘেরা ছিল, কিন্তু আজকে আমি একটা অন্য একটা জায়গা দিয়ে ঘুরে ঘুরে এখানে এসেছি সামনে। একদম আমি একদম সমরি লেকের ধারেই একদম দাঁড়িয়ে আছি। আর সমরি লেকটা একদম প্যাংগং লেকের মতনই, মানে কোনো কিছু বোঝা যাবে না আলাদা। মানে প্যাংগং লেক আর সমরি লেক খুব একটা বেশি বোঝা যাবে না, মানে সমরি লেকের পিছনে পাহাড় আছে আর প্যাংগং লেকের পিছনে পাহাড় আছে, আর জলের কালার একদম সেম, পুরো একদম পরিষ্কার জল, আর দারুণ লাগছে। আমি একদম সমরি লেকের সামনে আছি, আর সমরি লেকের সামনে সবাই খুব একটা আসে না। মানে আমি যদি দেখাই এখানে চারিদিকটা পুরো ফাঁকা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, লেকের ধারটা একদম ফাঁকা, একদম ফাঁকা। লেকের ধারটা একদম ফাঁকা হওয়ার কারণ হচ্ছে সমরি লেকে আসতে গেলে অনেকটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আসতে হবে, তাই জন্য অনেকে আসে না। কিন্তু আমি যখন এসেছি ঘুরতে, তো কেন কভার করবো না, কেন সমরি লেকের সামনে আসবো না, তাই আমি ঘুরে ঘুরে সমরি লেকের সামনে এসেছি। আর দারুণ লাগছে লেকের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, অসাধারণ লেকটা। আমি প্যাংগং লেকের জলের মধ্যে হাত দিয়েছিলাম, আর সমরি লেকের জলের মধ্যে একটু হাত দিতে চাই।
প্রচন্ড পরিমাণে ঠান্ডা জল, প্রচন্ড পরিমাণে ঠান্ডা জল সমরি লেকের জলটা। সমরি লেকের এখানে কালকে টেম্পারেচার ছিল রাত্রিরে -7-এর কাছাকাছি, মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর পাহাড়ের ওপর বরফগুলো দেখো শুধু একবার, ওই যে পাহাড়ের ওপর পুরো বরফ। আর আমাদের হোমস্টেটা ঠিক ওই দিকটা করেই। কালকে রাত্রিরে যখন আমরা হোমস্টের মধ্যে ছিলাম, মানে এত পরিমাণে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে কি বলবো আর। মানে পুরো ঘরগুলো এখানে অতটা তো মজবুত নয়, আর পুরো ঘরের ওপর দিয়ে যখন হাওয়াটা বইছে পুরো একদম মনে হচ্ছে ঝড় হওয়ার মতন একটা ফিলিং আসছিল, মানে ভয় লাগছিল সত্যিকারে। আর টেম্পারেচার তো -7, মানে প্যাংগং লেকের মধ্যেও এত ঠান্ডা ছিল না। সমরি লেকে কালকে আমরা যা ঠান্ডাটা পেয়েছি সেই ঠান্ডাটা প্যাংগং লেকের মধ্যেও ছিল না। তো আমরা আজকে সমরি লেক থেকে যাব হচ্ছে সারচুর দিকে। চলো আজকের ব্লগে এই অবধি, আবার দেখাবে কালকে ব্লগে। টাটা।